হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ। ব্লগের শুরুতে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছেন? তো এই তো সকাল হতে না হতেই ঘুম ভাঙলো। এখন বাজে সকাল 8টা। তো ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে কি রাখবো। তো ব্রেকফাস্টে যেটা করছি সেটা হচ্ছে আমি ডিম দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা হচ্ছে অমলেট করব, আর তার সাথে রুটি বানাবো কিছু। তো ডিমটাকে রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, কিছু মরিচ, কিছু একটু হচ্ছে হলুদ গুঁড়ো, একটু সল্ট, একটু লবণ। তার সাথে হচ্ছে আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তো সেটাকে আমি খুব ভালো করে মিক্স করছি। তারপর আপনাদের সকালটা কেমন শুরু হলো, কে কী করছেন আমাকে কমেন্টস করে জানান। আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ, যেটা আমি তেলে ভেজে নিচ্ছি। তারপর আমি ডিমটাকে হচ্ছে চুলায় দিয়ে ভেজে নিচ্ছি। তো কেমন আছেন আপনারা, কেমন যাচ্ছে আপনাদের সবার দিনকাল, আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো আসলে এত ব্যস্ত থাকা হয়, ব্যস্ততার মাঝে যে আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই সময়টা আসলে হয়ে উঠছে না। তো আজকে আমি একটু সময় পেয়েছি, আজকে আমার অফ ডে ছিল। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসি। তো আমি ডিমটি ভেজে নিচ্ছি চুলায় দিয়ে। আপনাদের লাইফে কে কী করছেন সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কেমন যাচ্ছে আপনাদের এভরিথিং। তো আমার অলমোস্ট রেডি। আর কিছুক্ষণ রাখবো চুলায়, তারপর আমার অলমোস্ট রেডি হয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন যে আমার অমলেটটা রেডি করে ফেলছি আমি। আর তার সাথে হচ্ছে শুকনো কিছু মরিচ নিয়েছি। এটা আসলে যখন আমরা খাই মানে একটা ফ্লেভার নিয়ে আসে খাবারের সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা কে কী ব্রেকফাস্ট করছেন, আজকে কে কী রান্না করছেন শেয়ার করতে পারেন, কমেন্টস বক্সে বলতে পারেন। আর তো সকালে ভাবলাম যে আজকে আমার কিছু প্ল্যান আছে, যে তার সাথে দেখুন আমি কিছু পরোটা বানিয়ে নিয়েছি আর তার সাথে একটা সবজি করেছি, যেটার ভিডিওটি আমি আপনাদেরকে পরবর্তী ব্লগে নিয়ে আসব। আর এই যে একটা ভেজিটেবল আমি এখন বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ফুলকপি, সামান্য কিছু পরিমাণ ফুলকপি নিয়ে নিয়েছি। আমি আজকে ফুলকপিটা ভাজি করব দুপুরে লাঞ্চের জন্য। আর তার সাথে নিয়ে নিয়েছি সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ আর টমেটো, যেটা আমি মিক্স করে আমি সবজিটা বানাবো। তো ফুলকপি এই শীতের মৌসুমে আমরা সাধারণত শীতের কিছু সবজি সবাই কম বেশি খেয়ে থাকি। ফুলকপি, বাঁধাকপি, গাজর, এগুলো আসলে খুবই কমন। তো এর মধ্যে আমার ফুলকপি ভাজিটা আসলে খুব বেশি পছন্দ। খুব বেশি বলতে অনেকটাই পছন্দ করি আমরা আসলে পরোটার সাথে খেতে বা রুটির সাথে। খুব দারুণ একটি মানে ফ্লেভার নিয়ে আসে। তো কেমন লাগছে বলুন। আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তো এটা আমার হচ্ছে সেকেন্ড ব্লগ। তো আশা করি আপনাদের সবার আমার ভিডিও ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকে আমার কিছু প্ল্যান আছে। আজকে সারাদিন কাজকর্ম শেষ করার পরে ভাবছি যে একটু শপিংয়ে যাব, কিছু কেনাকাটা করতে হবে। অনেক দিন আসলে শপিংয়ে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে একটু আর্লি মর্নিংয়ে উঠে সব কিছু আসলে রেডি করে ফেলি, কারণ পরবর্তীতে তো আসলে সময়টা আসলে হয়ে ওঠে না। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি চুলোয় হচ্ছে সামান্য কিছু তেল দিয়েছিলাম, অ্যান্ড তারপর দিয়ে দিয়েছি হচ্ছে একটি শুকনো মরিচ অ্যান্ড সামান্য কিছু জিরা, যেটা আসলে ফ্লেভারটাকে আরও দ্বিগুণ করে দেয়। দেন আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এটার উপরে, দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হয়। তো এর ভিতর আমার হচ্ছে রান্নাটাও হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এছাড়া আরেকটা আইটেম আজকে দুপুরে লাঞ্চের জন্য সেটা রেডি করব, সেটা হচ্ছে মাছ ভুনা। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ আর হচ্ছে কিছু টমেটো। তো ওখান থেকে যে পরিমাণ পেঁয়াজ আমি নিয়েছিলাম সেখান থেকে কিছু পেঁয়াজ আমি এই ফুলকপিটার সাথে মিক্স করে দিচ্ছি, মানে আমার এই ভেজিটেবলটার সাথে, ভাজিটার সাথে মিক্স করে দিচ্ছি। আসলে খুবই
আপনারা নিজেরাও রান্না করে দেখতে পারেন, মানে ভীষণই টেস্ট হয়। তো দুপুরে বাইরে যাব দেখে আজকে খুব আর্লি উঠে গিয়েছি। আজকে ফ্রেন্ডসদের সাথে একটু বের হব, একটু শপিং করব, একটু ঘোরাঘুরি করব, একটু আড্ডা দিব অনেক দিন পরে। দেন কেমন লাগছে আমার ভিডিও আমাকে জানাবেন। আর তার উপরে দিয়ে দিয়েছি ওই যে আমি যে কিছু শুকনো মরিচ ভাজি করেছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন। তো ওই শুকনো মরিচগুলো আমি উপর দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে কালারটা দারুণ আসছে, একটু ব্রাউনিশ একটা কালার চলে আসছে অলমোস্ট, মানে আমার ভাজিটা প্রায় রেডি। আর 2-3 মিনিট আমি চুলায় রেখে নামিয়ে ফেলবো। তো এদিক দিয়ে হচ্ছে আমার দুইটা বোন, তারা হচ্ছে একজন চলে গিয়েছে স্কুলে, আরেকজন চলে গিয়েছে ইউনিভার্সিটিতে। তারা খুবই ব্যস্ত। আর আমি টুকটাক চেষ্টা করি মাঝে মাঝে আমার মাকে রান্না বান্না করে একটু হেল্প করার। আর এই পাশে দেখছেন যে ভাত রান্না করছি। তো নতুন নতুন রান্না শিখছি, এখনও ওইভাবে খুব এক্সপার্ট হতে পারিনি, তাও চেষ্টা করছি। আর এই দেখুন আমি দুপুর লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি কিছু মাছ, যেটার ভিডিওটি আমি এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করব না, সেটা পরবর্তী ব্লগে নিয়ে আসবো। তো মাছগুলো রান্নার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার তা নিয়ে নিয়েছি, আপনাদেরকে আগেই দেখিয়েছি যে কিছু সামান্য পেঁয়াজ অ্যান্ড কিছু টমেটো নিয়ে নিলাম। তো আপনারা সবাই কমেন্টস করুন, কমেন্টস করে আমাকে জানান যে কেমন লাগছে আমার ভিডিও। আপনাদের যদি ভালো লাগে আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসব। তো ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে থাকতে পারি। আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে তাহলে আরও নতুন কিছু সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন যে চুলে আমি কী কী দিচ্ছি, কী কী ইনগ্রিডিয়েন্টস দিলাম। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ।